আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ স্টুডিও সরাসরি লাইভ অনুষ্ঠান আসাদের খবর অনুষ্ঠান। দর্শক, আপনাদের সাথে সংযুক্ত হয়েছে আমি হাসান মোহাম্মদ শামীম। জানিয়ে দেব আজকের দিনের উল্লেখযোগ্য যে ঘটনাবলী আছে, যে গুরুত্বপূর্ণ সংবাদ আছে, সেগুলো সরাসরি প্রতিদিন আমরা এই সময়ে হাজির হই। দর্শক, ইতিমধ্যে ডিসক্রিপশনে আপনারা দেখে ফেলেছেন, দেশ জুড়ে কিন্তু কঠোর লকডাউন চলছে চলতি জুলাই মাসের 1ম তারিখ থেকেই, এবং আগামীতে 21 জুলাই হচ্ছে পবিত্র ঈদ উল আজহা, এবং সেই ঈদ উল আজহাকে কেন্দ্র করেই মূলত আগামী বৃহস্পতিবার থেকে 22 জুলাই পর্যন্ত আহ, কঠোর যে লকডাউন ছিল সেটি কিন্তু শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, এবং মন্ত্রিপরিষদ সূত্র থেকে এই ব্যাপারটি নিশ্চিত হওয়া গেছে। এবং আগামীকাল মঙ্গলবার এই মন্ত্রিপরিষদ কিন্তু এই ব্যাপারে প্রজ্ঞাপন জারি করবেন। দর্শক, জানাচ্ছিলাম আজকে যেটি গুরুত্বপূর্ণ খবর হিসেবে স্থান পেয়েছে সেটি জানাচ্ছিলাম, অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে আরো এক সপ্তাহের জন্য কিন্তু 22 তারিখ পর্যন্ত, 21 তারিখে ঈদ হবে, ঈদ উল আজহা, এবং 22 তারিখ পর্যন্ত শিথিল লকডাউনের দিকে গিয়েছে সরকার। মূলত শ্রমজীবী যেসব মানুষ আছেন, খেটে খাওয়া মানুষ আছেন, তাদের কথা চিন্তা করে, এবং সাথে সাথে কুরবানির ঈদকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে ব্যাপারটি আছে সেই ব্যাপারটি আসলে উল্লেখযোগ্য ভাবেই চিন্তা করে কিন্তু সরকার লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে, এবং 23 জুলাই তারিখের পর থেকে কিন্তু আবারও কঠোর লকডাউনের দিকে যাবে দেশ। এই সময়টাতে দর্শক, গণপরিবহন চলবে, তবে এক আসন ফাঁকা রেখে গণপরিবহন চলাচল করবে। এই সম্পর্কিত প্রতিবেদন করেছে দৈনিক প্রথম আলো। তারা যে কথাটি বলেছে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ 15 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত শিথিল করা হবে, তবে 23 জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ জারি করা হবে। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার থেকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। সরকারি তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে। সরকারি সূত্রগুলো বলছে, বিধিনিষেধ শিথিল করার সময় স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের যানবাহন এবং শপিং মল সহ দোকানপাট খোলা থাকবে, তবে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে এই যানবাহনগুলোকে চলাচল করতে হবে। এবং দর্শক, উল্লেখযোগ্য ব্যাপারটি হচ্ছে কোরবানির পশুর হাটও কিন্তু বসবে। কোরবানির পশুর হাট বসার ব্যাপারে কিন্তু খামারিরা, যারা ব্যবসায়ী আছেন এবং যারা গরুর ক্রেতা আছেন আসন্ন কোরবানি ঈদে, যারা ঈদ উল আজহার জন্য কোরবানি দেবেন, তারা কিন্তু চিন্তা করছিলেন যে কোরবানির পশুর হাট বসবে কিনা, সেটা কিন্তু বসার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে, কোরবানির পশুর হাট বসবে। দর্শক, আগে আপনারা জেনেছেন যে চলমান জুলাই মাসের 1ম তারিখ থেকেই বাংলাদেশে কঠোর লকডাউন চলছে, এবং আজকে পর্যন্ত কিন্তু কঠোর লকডাউন অব্যাহত আছে। তবে সেই কঠোর লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। গত 7 জুলাই পর্যন্ত প্রথম দিকে এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করেছিল সরকার, এবং সেটাকে বাড়িয়ে 14 জুলাই পর্যন্ত করা হয়েছিল, এবং 14 জুলাই পরে আবারও কিন্তু কঠোর লকডাউনের যে ব্যাপারটি আছে সেটি শিথিল করা হবে। দর্শক, এই সম্পর্কিত আসলে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে, সেটি আমাদের কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। এই যেটি বিধিনিষেধের মধ্যে সব সরকারি অফিসের দাপ্তরিক কাজগুলো ভার্চুয়ালি সম্পন্ন করা হবে। দর্শক, মূলত আগেই জানাচ্ছিলাম যে শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে, বিবেচনা করে ঈদের আগে বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত হয়েছে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে। তবে করোনা ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যুর বর্তমান পরিস্থিতিতে যে চলমান কঠোর লকডাউন সেটা যদি শিথিল করা হয়, তাহলে দেশের পরিস্থিতি আসলে ঠিক কোন পর্যায়ে যাবে সেটাও কিন্তু একটা বোঝার বিষয় আছে। দর্শক, জানিয়ে রাখতে চাই আজকে দেশের করোনা পরিস্থিতির খবর। দেশে একদিনে করোনা ভাইরাসের সংক্রমণে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তের রেকর্ড হয়েছে আজ। জুলাই মাসে কিন্তু প্রতিদিনই আপনাদেরকে আমরা তথ্য দিচ্ছিলাম, এবং সেই তথ্য অনুযায়ী বলতে হয় প্রতিদিনই কিন্তু করোনা সংক্রমণ এবং মৃত্যুর রেকর্ড একদিন পর পর কিন্তু ছাড়িয়ে যাচ্ছিল। আজ রোববার দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন 13,768 জন, এবং এই সময় কিন্তু করোনায় মারা গেছেন 220 জন। দর্শক, এই যখন অবস্থা, তখন কিন্তু আসন্ন ঈদ উল আজহাকে কেন্দ্র করে সরকার চলমান যে কঠোর লকডাউন আছে সেটিকে শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং বৃহস্পতিবার থেকে চলবে গণপরিবহন, খুলবে দোকানপাট। সেটা নিঃসন্দেহে আসলে যারা খেটে খাওয়া মানুষ আছেন, যারা ব্যবসায়ী আছেন, যারা দীর্ঘদিন ধরে তাদের দোকানপাট বন্ধ রয়েছে, এবং যারা খেটে খাওয়া মানুষ আছেন, যারা কাজের অভাবে ভুগছেন, তারা কিছুটা হলেও কিন্তু আসলে বলা চলে যে তাদের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস তারা ফেলতে পারবেন। এবং এই সিদ্ধান্ত আসলে মানুষজন যদি তাদের স্বাস্থ্যবিধি মেনে চলেন, যদি নিয়মিত মাস্ক পরেন, তাহলে কিন্তু করোনা সংক্রমণের যে আতঙ্ক আছে সেটা কিন্তু ছড়াতে পারবে না।
দর্শক, আপনাদেরকে আজকে জানাচ্ছিলাম আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনা, যেটি লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, এবং আগামী বৃহস্পতিবার থেকে এই শিথিল যে প্রক্রিয়াটি আছে সেটি চলবে। দর্শক, আরেকটি খবর জানাতে চাই। কোভিড টিকার জন্য নিবন্ধন করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি করোনা ভাইরাসের টিকা নেওয়ার জন্য খালেদা জিয়া নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। বিডি নিউজ 24 কে এই নিউজটি তারা আজকে করেছে। 8 জুলাই সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন হয়েছে, এখনো SMS আসেনি। দর্শক, জানিয়ে রাখতে চাই, হৃদরোগ, কিডনি, ফুসফুসের নানা জটিলতা নিয়ে খালেদা জিয়া আগের মতোই আছেন। জানিয়ে অধ্যাপক জাহিদ বললেন যে উনি কোথাও গেলে ব্যাপক জনমানুষের সমাবেশ ঘটে, তাই তাকে টিকা বাসায় দেওয়া যায় কিনা সেটা কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় নেওয়া উচিত বলে তিনি মনে করেন। এবং বেগম খালেদা জিয়া আসলে কি 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 টিকাটি পাবেন সেটি আসলে জানতে চেয়েছেন অধ্যাপক জাহিদ। তিনি বলেছেন যে ফাইজারের টিকা শেষ হয়ে গেছে, এখন মডার্না আছে, দেখা যাক। 76 বছর বয়সী খালেদা জিয়া গত 14 এপ্রিল কোভিডে আক্রান্ত হন। প্রথম 3 সপ্তাহ বাসায় তার চিকিৎসা চলে, পরে জটিলতা দেখা দিলে 27 এপ্রিল এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কোভিড টিকার জন্য নিবন্ধন করেছেন, সেটাও কিন্তু আম, একটা গুরুত্বপূর্ণ তথ্য আজকের দিনে, সেটা আপনাদেরকে জানালাম। দর্শক, জানাতে চাচ্ছি সিলেটের খবর। সিলেটে কিন্তু দেখা দিয়েছে সুনামগঞ্জে করোনা সংকট বাড়লেই দেখা দিতে পারে সংকটের সম্পর্কিত একটা প্রতিবেদন করেছে সিলেট V24, এবং যেটি তারা বলেছেন দেশের সীমান্তিক অনগ্রসর জেলা সুনামগঞ্জের 28 লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল সুনামগঞ্জ 250 শয্যা সরকারি হাসপাতাল চিকিৎসক ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকটে ভঙ্গুর অবস্থায় রয়েছে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। এর মধ্যে মহামারী করোনায় 50টি শয্যা প্রস্তুত রাখা হলেও করোনা চিকিৎসায় বিশেষজ্ঞ ডাক্তার, প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট এবং অক্সিজেন প্যাড না থাকা, ভেন্টিলেটর, আইসিইউ সেবা চালু না থাকা জেলায় করোনা চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিন্তু শঙ্কা দেখা দিয়েছে, এবং সংক্রমণের হার বাড়তে থাকলে তারা বলছেন যে করোনা চিকিৎসা দেওয়া সুনামগঞ্জে অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে। দর্শক, বড়লেখায় প্রধানমন্ত্রীর উপহারের 16টি ঘরে বিদ্যুৎ গিয়েছে। সিলেট ভিউ কিন্তু এর সম্পর্কিত একটি সংবাদ করেছিল, এবং সিলেট ভিউ সংবাদের পরিপ্রেক্ষিতে অবশেষে মৌলভীবাজারের বড়লেখায় প্রধানমন্ত্রীর উপহারের 16টি ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। প্রায় 5 মাস পরে ঘরে বিদ্যুৎ পেয়ে উপকারভোগীদের মধ্যে হাসি ফুটেছে। এ সম্পর্কিত যে প্রতিবেদনটি, গত 8 জুলাই বড়লেখায় 5 মাসেও প্রধানমন্ত্রীর উপহারের ঘরে উঠেনি 34 পরিবার শিরোনামে সিলেট বিয়ে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি সংশ্লিষ্টের দৃষ্টিগোচর হলে তারা নড়েচড়ে বসেন। এরপরই ঘরগুলিতে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হয়। এর মধ্যে সোমবার 16 পরিবারে বিদ্যুৎ সংযোগ দেয় উপকার ভোগীদের মধ্যে কিন্তু হাসি ফুটেছে। বাকি ঘরগুলিতেও দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। দর্শক, আমরা এমন ভাবে আপনাদের পাশে থাকতে চাই, সমস্যা সম্ভাবনা সবকিছুতেই আপনাদের সাথে সংযুক্ত হতে চাই। দর্শক, জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টস বক্সে, এবং অনুষ্ঠান নিয়ে আসলে আপনাদের চাহিদার কথা, আপনাদের পরামর্শের কথা কিন্তু আমাদেরকে জানাতে পারেন। ভার্চুয়াল মাধ্যম জানানোর প্রক্রিয়াটা খুবই সহজ। দর্শক, আমরা আবারও আগামীকাল সংযুক্ত হবো একই সময়ে, জানানোর চেষ্টা করব দিনের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, গুরুত্বপূর্ণ সংবাদ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, বিদায় নিচ্ছি। আমি হাসান মোহাম্মদ শামীম। ভালো থাকবেন। খোদা হাফেজ।